চাকরিহারা শিক্ষকদের বিকাশ ভবন ঘেরাও অভিযান ঘিরে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশের তরফ থেকে তাদেরকে আটকে দেওয়া হয়, কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তারা। বিস্তারিতভাবে এই মুহূর্তের আপডেটের জন্য নিউজ রুমে প্রতিনিধি নাজিয়া রহমানের সঙ্গে কথা বলবো। নাজিয়া, এই মুহূর্তে কি আপডেট পাচ্ছি? বিকাশ ভবন ঘেরাও করেছিল চাকরিহারাদের পক্ষ থেকে। বেশ কিছুদিন ধরে বিকাশ ভবনের সামনে চাকরিহারা যারা আছেন তারা সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন এবং জাস্টিস চেয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তার কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালের প্যানেল বাতিল হয়েছে এবং 2016 সালের প্যানেল দুর্নীতির অভিযোগে বাতিল করা হয়েছে। তবে সুপ্রিম কোর্টের তরফ থেকে এটাও নির্দেশ দেওয়া হয়েছে যে 31শে ডিসেম্বর পর্যন্ত, চলতি বছরের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা তাদের চাকরি বহাল রয়েছে এবং তাদের চাকরি বহাল 31শে ডিসেম্বর পর্যন্ত থাকলে পরে 31শে ডিসেম্বরের মধ্যেই কিন্তু নতুন করে আবার রিক্রুটমেন্ট করতে হবে, নতুন করে নিয়োগ করতে হবে এবং যার জন্য এসএসসিকে 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে, এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। 23 এপ্রিল চাকরি নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে এবং সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারান প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী। তারপর থেকেই তারা আন্দোলনে সামিল হয়েছেন এবং তারা যেমন ওয়াই চ্যানেলে আন্দোলন করছেন, তেমনি তারা এসএসসি ভবনের সামনে আন্দোলন করেছেন এবং তারপরে তারা দেখা যাচ্ছে তারা বিকাশ ভবনের সামনে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন এবং তাদের দাবি হচ্ছে জাস্টিস চাই এবং পাশাপাশি এই দাবি রয়েছে যে তাদের যে চাকরি হারাতে হয়েছে, যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি বহাল রাখতে হবে, তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে এবং তারা কোনো রকম পরীক্ষা দিতে নারাজ। তার কারণ তারা পরীক্ষা দিয়ে ন্যায্য পথে চাকরি পেয়েছেন, তাদের কোনো রকম তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাই তারা পুনরায় চাকরি পরীক্ষা দিতে নারাজ। কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে যে পুনরায় নিয়োগ করতে হবে এবং ফ্রেশ রিক্রুটমেন্ট যার বিজ্ঞপ্তি জারি করতে হবে 31শে মের মধ্যে, কিন্তু এখনো পর্যন্ত এসএসসি ভবনের তরফ থেকে কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি। যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত যে তালিকা, শূন্য পদের তালিকা, সেই তালিকা এখনো তৈরি হয়নি। জেলা স্কুল পরিদর্শক যারা আছেন তারা বিভিন্ন স্কুল থেকে সেই তালিকা নেন এবং তারপর সেই তালিকা স্কুল কমিশনারের কাছে যায়। স্কুল কমিশনার সেটি শিক্ষা দপ্তরে পাঠান এবং শিক্ষা দপ্তর সমস্ত কিছু যাচাই করে তারপর সেটিকে এসএসসি ভবনে পাঠান। এসএসসি ভবনে সেই তালিকা আসার পরেই কিন্তু সবুজ সংকেত মেলে, কিন্তু যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত সেই তালিকা এসে পৌঁছয়নি এসএসসি ভবনে এবং সে কারণে কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত করতে পারছেন না এসএসসি ভবনের আধিকারিকেরা। কিন্তু যারা চাকরি হারিয়েছেন তাদের দাবি হচ্ছে তারা কোনোভাবেই কোনো পরীক্ষায় বসবেন না, তার কারণ তারা পরীক্ষা দিয়ে ন্যায্য পথে চাকরি পেয়েছেন। সরকারের পক্ষ থেকে কোনো বিকল্প পথ অবলম্বন করা হোক এবং তাদের যে চাকরি সেই চাকরি যেন বহাল থাকে এবং যারা যোগ্য সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের চাকরি 31শে ডিসেম্বর পর্যন্ত বহাল রয়েছে, তারপরে কিন্তু আর সেই রকম কোনো নির্দেশ নেই। তো 31শে ডিসেম্বরের পরে কি হবে তারাও কিন্তু জানেন না, অর্থাৎ চাকরিহারারা। তবে তাদের দাবি হচ্ছে যে তাদের চাকরি বহাল রাখতে হবে এবং তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। তারা ন্যায্য পথে চাকরি পেয়েছেন এবং সেই চাকরি জন্য তারা আর পরীক্ষা দিতে চান না। এরকম একটা সমস্যার মধ্যে রয়েছে এখন 2016 সালের প্যানেল। সরকারের পক্ষ থেকে অবশ্যই রায় পুনর্বিবেচনার একটা আবেদন জানানো হয়েছে, যা এখনো পর্যন্ত যা শুনানি শুরু হয়নি এবং সেই শুনানির পরে আবারও কোনো রায় দেওয়া হচ্ছে কিনা সুপ্রিম কোর্টের তরফ থেকে সেটাও কিন্তু দেখার। পাশাপাশি সুপ্রিম কোর্ট পূর্বেই যে নির্দেশ দেওয়া হয়েছে যে 31শে ডিসেম্বরের মধ্যে পুনরায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, নিয়োগ করতে হবে, তার আগে বিজ্ঞপ্তি জারি করতে হবে। তো সেই বিজ্ঞপ্তি জারিও 31শে মে মধ্যে হচ্ছে কিনা সেটাও কিন্তু দেখার। তার কারণ যদি না হয় তাহলে কিন্তু আদালত অবমাননার দায়ও কিন্তু পড়তে পারে এসএসসির উপরে। তো সমস্ত বিষয়গুলোকে ঘিরে একটা জটিলতা সৃষ্টি অবশ্যই রয়েছে। তার মধ্যে কিন্তু যারা চাকরিহারা তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তাদের বক্তব্য তারা
তারা কোনোভাবে পরীক্ষায় বসবেন না। যারা যোগ্য চাকরি যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা আছেন তারা ইতিমধ্যে স্কুলে গিয়ে ক্লাস করাচ্ছেন, তবে আন্দোলন চালাচ্ছে। এখন গ্রীষ্মের ছুটি পড়েছে এবং এই গ্রীষ্মের ছুটি যেদিন থেকে পড়েছে তার পরের দিন থেকে কিন্তু বিকাশ ভবনের সামনে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা চাকরি হারিয়েছেন তারা আন্দোলন করছেন, তারা অবস্থান করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। আজকে বিকাশ ভবন ঘেরাও ডাক দিয়েছিলেন তারা, এবং সেই ঘেরাও ডাকের মাধ্যমে তাদের যে দাবিগুলো ছিল তার মূল দাবি হচ্ছে তারা পরীক্ষা দেবেন না, আর কোনো রকম পরীক্ষায় তারা বসবেন না, তাদের চাকরি বহাল রাখতে হবে, তাদের চাকরি ফিরে দিতে হবে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হবে সরকারকে, এবং যে মিরর ইমেজ সেই মিরর ইমেজ কিন্তু প্রকাশ করতে হবে, এবং পাশাপাশি যোগ্য অযোগ্যের যে তালিকা সেটা সঠিক প্রকাশ করতে হবে। সমস্ত কিছু দাবিকে ঘিরেই কিন্তু আজকে বিকাশ ভবন ঘেরাওয়ে তারা সামিল হয়েছেন। একেবারে নজর থাক না যে আপাতত তোমাকে ধন্যবাদ, এবং সেই ছবিও আমরা দর্শকদের সামনে তুলে ধরছি। অর্থাৎ চাকরি হারা শিক্ষক তাদের কিন্তু বিকাশ ভবন অভিযান, নিজেদের হকের চাকরির দাবিতে তাদের সেই অভিযান, এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে পুলিশের ছয়লা বিকাশ ভবন চত্বর ব্যারিকেড করে দেওয়া হয়, শাটার নামিয়ে দেওয়া হয় যাতে এই বিক্ষোভকারী শিক্ষকেরা ভিতরে ঢুকতে না পারেন। পুলিশের তরফ থেকে বারবার মাইকিংও করা হয়, এবং পুলিশের তরফ থেকে যখন মাইকিং করা হচ্ছিল তখন কিন্তু তারা ভিতরে ঢোকার চেষ্টা করেন। একটা ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে দেওয়া হয়। ব্যারিকেডের ওপারে দাঁড়িয়ে কিন্তু লাগাতার স্লোগানিং করতে থাকেন চাকরিহারা শিক্ষকরা।